আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। আজ আপনাদের অনুরোধে মাথা ব্যথা কি, মাথা ব্যথা কেন হয়, মাথা ব্যথার ঘরোয়া প্রতিকার নিয়ে উপস্থিত হয়েছি। তো সম্মানিত সুধী, মাথা ব্যথা আসলে কোনো রোগ নয়। মাথা ব্যথা কোনো না কোনো রোগের কারণে হয়। বলতে গেলে মাথা ব্যথা হয়নি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া একেবারেই কঠিন। তবে মাথা ব্যথা অনেক অনেক কারণে হয়ে থাকে, যেমন চোখের গ্লুকোমা রোগ সহ চোখের বিভিন্ন রোগের কারণে মাথা ব্যথা হতে পারে। ব্রেনের টিউমার বা লাইপোফোমিয়ার কারণেও হতে পারে মাথা ব্যথা। নাকের মধ্যে পলিপাস, সাইনোসাইটিস এবং মাইগ্রেনের কারণেও মাথা ব্যথা হয়ে থাকে। মস্তিষ্ক এবং মস্তিষ্কের স্নায়ুর দুর্বলতার কারণেও মাথা ব্যথা হয়ে থাকে। স্পাইনাল কর্ডের অবস্ট্রাকশনের কারণে হতে পারে মাথা ব্যথা এবং ঘাড়ের ব্যথা। এছাড়াও মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা হওয়ার কারণেও মাথা ব্যথা হতে পারে। ঘুম কম হলে মাথা ব্যথা হতে পারে। চোখের উপরে চাপ পড়লেও মাথা ব্যথা হতে পারে। বর্তমান যুগে আমরা না ঘুমিয়ে মোবাইল ডিভাইস রাত্রির অন্ধকারে দেখি, এর ফলে চোখে প্রচুর চাপ পড়ে, মাথা ব্যথা হয়। চোখে নানা রকম সমস্যা দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য, বদহজম সহ পেটের নানান রকম রোগের কারণে মাথা ব্যথা হতে পারে। ঠান্ডা এমনকি অ্যালার্জির কারণে মাথা ব্যথা হয়। আবার মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাব বা হিস্টেরিয়ার কারণেও মাথা ব্যথা হতে পারে। তো বন্ধুরা, আমাদের কাছে যখন মাথা ব্যথা নিয়ে কোনো রোগী আসেন, আমরা তখন তার কথাগুলো মনোযোগ সহকারে শুনে মাথা ব্যথার মূল কারণ শনাক্ত করার চেষ্টা করি। এরপরেও 100% রোগ নির্ণয় করার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে ব্রেনের সিটি স্ক্যান, এক্স-রে পিএনএস, সিবিসি এবং ব্লাডের আইজিই পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করার চেষ্টা করি। তবে আমরা সিটি স্ক্যান এবং এক্স-রে পিএনএস করে বেশিরভাগ মাথা ব্যথা রোগীর ক্ষেত্রে নাকের মধ্যে পলিপাস এবং সাইনোসাইটিস আর মাইগ্রেন পাই। তো নাকের মধ্যে মাংস বাড়া, পলিপাস, সাইনোসাইটিস অথবা মাইগ্রেনের কারণে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো নাক বন্ধ থাকে, নাকি সুরে কথা বলে, নাক দিয়ে পানি ঝরে, বারবার হাসি হয়, মাথার যন্ত্রণা হয়, দৃষ্টিশক্তি কমে যায়, চোখ ব্যথা হবে, নাকে অনেকেই ঘ্রাণ পায় না, মৃদু মৃদু জ্বর মনে হয়, শরীর ব্যথা হয়, শরীর ম্যাচম্যাচ করে, কোনো কাজে মন বসে না, গলা ব্যথা হয়, শ্বাসকষ্ট হতে পারে, কানের মধ্যে স্তব্ধ লাগে, ভো ভো শব্দ হয়, অনেক সময় হাঁ করে শ্বাস প্রশ্বাস নেওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। জটিলতা। সম্মানিত দর্শক, রোগের সঠিক কারণ খুঁজে বের করে সঠিক সময়ে চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে এই মাথা ব্যথা হতে পারে মারাত্মক জটিল অবস্থা। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, মাথা ব্যথা হোক, ছোট বড় যে কোনো রোগে হোক, আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন। আর ডাক্তার সঠিক রোগ খুঁজে বের করে সঠিক চিকিৎসা দিলে আপনি রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ইউনানি চিকিৎসা একমাত্র নির্ভরশীল চিকিৎসা, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা, যেই চিকিৎসায় সারা জীবন কোনো ওষুধ খেতে হয় না। ইউনানি চিকিৎসা সঠিকভাবে রোগ শনাক্ত করে সঠিক উপায়ে চিকিৎসার মাধ্যমে রোগটাকে স্থায়ীভাবে মুক্ত করা হয়। এ কারণেই ইউনানি চিকিৎসা ব্যবস্থাকে নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা বলা হয়ে থাকে, যাকে হলিস্টিক চিকিৎসা হিসেবে সবাই চেনে। তো বন্ধুরা, মাথা ব্যথা হলে ঘরে বসে কিভাবে চিকিৎসা নেবেন একটু নোট করে নিন। প্রথমত, ঠান্ডাজনিত কারণে যদি আপনার মাথা ব্যথা হয়ে থাকে তাহলে 2 চা চামচ আদার রস, 2 চা চামচ মধু একসাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে
আস্তে আস্তে মাথা ব্যথা চলে যাবে। দ্বিতীয়ত, সাইনোসাইটিস অথবা মাইগ্রেনের কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই 2 চা চামচ নিশিন্দা পাতার রস, 2 চা চামচ আদার রস, 2 চা চামচ মধু একসাথে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন মাত্র 7 দিন। ইনশাল্লাহ মাথা ব্যথা কমে যাবে এবং ভালো হওয়ার সম্ভাবনা বেশি যদি সঠিক নিয়ম মেনে চলে খেতে পারেন। তৃতীয়ত, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য অথবা আইবিএস এর কারণে যদি আপনার মাথা ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই তাল মাখনা, ইসবগুল এবং তোকমা দানা এই 3টা উপাদান সম পরিমাণে নিয়ে একসাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে 1 মাস খাবেন। তাতে করে কোষ্ঠকাঠিন্য অথবা আইবিএস যেটাই হোক এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে, আপনার মাথা ব্যথাও ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আইবিএস অত্যন্ত জটিল, কঠিন এবং মারাত্মক একটি রোগ। এই রোগের 3 ধরনের উপসর্গ প্রকাশ পায়। প্রথমত, কোষ্ঠকাঠিন্যযুক্ত যদি আইবিএস হয়ে থাকে দেখবেন 7 দিন, 8 দিন, 10 দিন পায়খানা হচ্ছে না। আর যদি পাতলা পায়খানা যুক্ত আইবিএস হয়ে থাকে তাহলে দেখবেন খাবার পরপরই পায়খানার বেগ হবে। দিনের ভিতরে 7 বার, 8 বার, 10 বার পায়খানা পর্যন্ত হতে পারে। আমার কারো ক্ষেত্রে দেখবেন কোষ্ঠকাঠিন্যও থাকে আবার পাতলা পায়খানাও থাকে। এই 3 ধরনের আইবিএস অত্যন্ত মারাত্মক জটিল একটা রোগের নাম, সেটা হলো আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এর বাংলা অর্থ অস্বস্তিকর একটা অবস্থার নাম। যদি এই ধরনের কোনো সমস্যা কারোর পেটে থাকে তাহলে শুধু মাথা ব্যথা নয়, মাথা কোনো কাজই করে না, কোনো কথা মনে রাখতে পারবেন না, কোনো কাজ ভালো লাগবে না, কোনো চাকরি ভালো লাগবে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না। পুরুষ মানুষ যদি হয় তার যৌন ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলবে, লিঙ্গ আস্তে আস্তে চিকন হয়ে যাবে, ছোট হয়ে যাবে, অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি হবে। যার কারণে আপনাদেরকে অনুরোধ করব, যাদের মাথা ব্যথা আছে, যদি পেটের কারণে মাথা ব্যথা হয়ে থাকে আগে পেটের চিকিৎসা করুন। ব্রেনের টিউমারের কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে ব্রেনের টিউমারের চিকিৎসা করুন। তো যাই হোক, রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করুন। তো বন্ধুরা, অনেকেই অনুরোধ করেছেন আমি যেন মাথা ব্যথার একটি ওষুধের নাম বলে দিন। তো বন্ধুরা, আপনাদের অনুরোধে আমি একটি বাহ্যিক ব্যবহারের জন্য একটা ড্রপের নাম বলে দিতেছি। সেটা হচ্ছিল আশরাফুল নেজাল ড্রপ। এই ড্রপ এই মাথার চান্দিতে 2 ফোঁটা, এই নাকে 2 ফোঁটা, এই নাকের ভিতরে শুয়ে থেকে দিবেন 2 ফোঁটা, আর এই কপাল দিয়ে লাগা নেবেন। সকালে একবার, বিকেলে একবার। মাথা ব্যথা যে কারণেই হোক, যত যন্ত্রণাদায়ক হোক, যত কষ্টই হোক, লাগানোর সাথে সাথে আপনি উপশম পাবেন, আরাম বোধ করবেন, মাথা ব্যথা থেকে রিল্যাক্স পাবেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক লক্ষ লক্ষ রোগী। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।